ওরে যুবক তুমি শুনে নাও, তোমার এখনো বয়স আছে, এই বয়সটাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি কাটিয়ে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ব্যয় করো। কেননা বিশ্বনবী আমার বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর লোকেদেরকে আরশের ছায়ার নিচে দেওয়া হবে। ওরে যুবক, তোমার জওয়ানি কালটা যদি মসজিদে টাঙ্গানো থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তোমার থেকে থাকে, তাহলে কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের একটাই ছায়া থাকবে, আর সেই জায়গায় স্থান তোমার হবে। বিশ্বনবী বলছেন, বাবা তুমি শুনে নাও, তুমি জওয়ানি কালটাকে প্রাধান্য দাও, যাতে তোমার বুড়া কাল আসার আগে আগে তোমার আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যায়। ও যুবতী বোন তুমি শুনে নাও, তোমার জীবনটা ওই লম্পট ছেলের পিছনেই তুমি নষ্ট করে দিও না। তোমার জিন্দেগিটা জায়নামাজে কাটাও, ঘুমুটের তলায় কাটাও, সিয়ামের হালাতে কাটাও, দান ও খায়রাতের নিয়াতে কাটাও, নামাজের অবস্থায় কাটাও, আল্লাহর প্রশংসায় কাটাও। পিছনে ভুল হয়েছে, ক্ষমার জন্য তুমি কাটিয়ে দাও। তোমার জীবনটা আল্লাহর কাছে চলে যাওয়ার আগে, 50 বছর হওয়ার আগে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তুমি কাটাও। যখন তোমার বৃদ্ধ হয়ে যাবে, পেছনে ফিরে দেখবে আমার ইবাদত কত সঞ্চয় হয়েছে, দেখা গেল ইবাদতের চেয়ে নেকির চেয়ে বেশি গুনাহ সঞ্চয় হয়েছে, সেই দিন তোমার বড় আফসোস হবে। এই জন্য নবী বললেন, বাবা তুমি জওয়ানি কালটাকে বেশি করে গুরুত্ব দাও আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ জানো না কখন তুমি বুড়া হয়ে যাবে। 2 নাম্বার, সিহাতিকা ক্বাবলা সুকামিক। সিহাত শব্দের অর্থ হলো সুস্থতা। যখন তুমি সুস্থ আছো, এটাকে কেমন ভাবে ভাববে তুমি ভাবো। তুমি অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কুদরতি চলবে না, অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কিছু করা সম্ভব হবে না। তুমি ক্যান্সার, ডায়াবেটিস, সুগার, আরও কিছু এভরিথিং, থ্যালাসিয়াম, যাই রোগ বলুন না কেন, তুমি এই বিমার এসে গেলে আল্লাহকে মন ভরে তুমি ডেকে রাত কাটিয়ে কাটিয়ে গুজার করে ইবাদত করতে পারবে না। অতএব অসুখ হয়নি, জালসা শুনতে এসেছি, পায়ে হেঁটে এসেছি, মনের দিক থেকে মনের জ্বর নিয়ে কিছু উপদেশ দিতে এসেছি, মানে আমি সুস্থ আছি, এই সময়টাকে বেশি মূল্যায়ন করো। 3 নাম্বার, রসুল বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। আরে এখন তো অর্থ আছে, আজকের জালসা মাদ্রাসার জন্য, আজকের জালসা মসজিদের জন্য, আজকের জালসা ঈদগাহের জন্য, আজকের জালসা কারো লাইব্রেরির জন্য, আজকে কেউ তোমার দরজাতে তার ব্যক্তিগত অসুখের জন্য, সন্তান পড়ার জন্য চাইতে এসেছে, মাল আছে ডোনেশন করে দাও, কারণ এই মাল তোমার আর আগামী দিন থাকবে, এর নিশ্চয়তার গ্যারেন্টি তুমি দিতে পারবে না। এজন্যে তুমি বেশি বেশি করে তুমি অর্থ টাকা সময়টাকে আল্লাহর সন্তুষ্টি লুটে নেওয়ার জন্য অর্থকে তুমি ব্যয় করো, এভাবে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল বলছেন, 4 নাম্বার কথা বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক। মনে করেন এক্ষুনি কোনো কাজে ব্যস্ত ছিলেন, কাজটা শেষ করলেন, রসুল বলছেন সেই কাজটা শেষ করলেই হবে না, ওই যে ফুরসুতটা তুমি পেয়েছো, পৃথিবীতে তুমি এমন ব্যস্ততায় পড়ে যাবে ফুরসুত পাবে না। অনেক লোকেদেরকে বলি, চাচা নামাজ হয়তো, ওই ভাই বাপ কাজে গিয়ে সময় পাই না, বলে না বাপ এমন ডিউটি করি নামাজ পড়তে পারি না। অনেক ছেলেরা ফতোয়া চায়, হুজুর ভাড়ার উপরে কাজ করি, কি করব, নামাজ তো হয় না, তো জোহর আসর একবারে পড়লে হবে, তার মানে ওর ফুরসুত নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কাজ থেকে তুমি ফারেগ হবে চটজলদি ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি কোনো কাজ থেকে ফারেগ হবে আবার নতুন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে তুমি যোগদান করো। জননী মা, ভাই ও বন্ধু, কেন জালসা শুনতে এসেছেন? জালসা শুনে যদি আপনি আমলই না করেন, কেন আজ নসিহত শুনছেন মোবাইল চালিয়ে দিয়ে যদি আমলই না করবেন, যদি সে কাজই না করবেন? আসেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাটা বলে দিলেন, আমি আপনাকে সেটাই বলে দিই। রাসূল বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, জীবন বেঁচে আছে যদি কাজে লাগানোর ইচ্ছে থাকে কাজে লাগিয়ে নেন, মরে গেলে আর হবে না। চারিজন চারি রত্ন এ পারে না চিনিতে, কিন্তু চারজন পারে সন্দেহ নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধা বৃদ্ধি চিনি আছে যৌবন কি ধন। শোকে পদার্থ সুখে এ পারে না চিনিতে, শোকে পদার্থ সুখে এ পারে না চিনিতে। দুঃখীকে জিজ্ঞাসা করো পারবেন বলিতে, আরামে যে থাকে সেই চিনে না আরাম, অবশ্য চিনি আছে রোগী কি রত্ন আরাম। জীবিত যে থাকে সেই এ চিনে না জীবন, যে মরেছে সে জেনেছে জীবন কি ধন। নারে তাকবীর! যারা মারা গেছে তারাই জানে। তাহলে মুমিন মুত্তাকি পরহেজগার ইমানদার যদি আপনাকে হতে হয়, তাহলে এগিয়ে যেতে হবে। তুমি হাজির বেটি, হাজির বউ, মৌলবীর বেটা, তুমি বড় মুফতি সাহেবের আলা হযরতের বেটি বেটা হতে পারো, যদি তোমার ভিতরে কোনো ঈমানি জজবা ইবাদতের কোনো নেকি সঞ্চয় না থাকে, কবরে গিয়ে তুমি শান্তি পাবে না। একটা দৃষ্টান্ত শোনাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল আপনারা বলেন, আলেম বাদ দিয়ে বলেন, কি নাম ছিল? হ্যাঁ বলেন, ইব্রাহিম নবীর বাপের নাম কি ছিল? বলেন না জি, এত ওয়াজ শুনছেন। এই আগের যুগতে এই ঘটনাই শুধু হতো, নবী ইব্রাহিমের ঘটনা হতো, মুসার ঘটনা হতো। তা ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি? আজর। মাশাআল্লাহ। আজরের কাজ কি ছিল? বাইউল আসনাম, মূর্তি তৈরি করা, আর তৈরি করে রং চং করে সুন্দর করে বিক্রি করে দেওয়া। মানে এক কথা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল বড় একটা ঠাকুর, বড় একটা ঠাকুর, আবার এই মূর্তি তৈরিও করত, বিক্রিও করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে জন্ম নিলেন। ঘটনা বিরল এক ইতিহাস, কোরআন তার সাক্ষ্য প্রমাণ, ইতিহাস হাদিস তার প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এক তাওহীদ ও দাওয়াতের ডাক, এই দাওয়াত ছিল নবীদের কাজ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, আত্মীয় স্বজন সকলকে একই দাওয়াত। আপনি হাদাল হাদার হাদাল আসনাম লা আতাকাল্লাম, সে তো কথা বলতে পারে না। লা তাজুরু ওয়ালা তানফাউ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, কোনো লোকসানও করতে পারে না, তার পূজা কেন করো? থালা ভরে নিয়ে আমার হিন্দু ভাইরা দুর্গার সামনে গিয়ে ও নমঃ শিবম বলে না, ওর কাছে গিয়ে সকালবেলাতে খাবার, ফুল আর ওই গঙ্গার পানি জল ছিটিয়ে কপালে, নাকে, মুখে, বুকে, ও কি ভক্তি! এর কোনো উপকার কেউ করতে পারবে? অনেক হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেছি, ভাই এর কোনো উপকার আছে? বলে বাপ দাদা কবলা বলেন পূর্বপুরুষেরা করে আসছে তাই আমি করছি। এর কি আছে না আছে তারাই জানতো। বলে আপনার কিছু জানার অধিকার আছে না নেই? বলে এক্ষুনি যদি আমি এই ব্যাপারটা বলতে চাই তাহলে আমাকে বংশ থেকে আলাদা করবে, এমনকি হত্যাও করে দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, চাচা, আত্মীয় স্বজন সবাইকে বলেছিল একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। লা তা'বুদুন আসনাম,
হে আমার পিতা, এই মূর্তির আপনি ইবাদত করবেন না, একমাত্র ইবাদতের লায়ক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেউ মেনেছিল না। দুঃখ করে মনের যন্ত্রণায় বাড়িতে বসে আছে। আর যেমন দুর্গাপুজো বা বড় কালী উৎসব যাই হোক না কেন, বড় মন্দিরে সবাই যেমন চলে যায়, ছোট ছোট মন্দিরগুলোকে তালা মেরে দিয়ে চলে গেল সবাই। সবাই বলছে এই চল, এই চল, এ বাড়ায়, সব মানে মিছিলের মতো চললো। নবী ইব্রাহিমকে বলছে বংশের লোকেরা, প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তুমি যাবে না? তুমি বলে আনা সাকিমুন, আমি অসুস্থ আছি, আমার যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কিন্তু কোন অসুস্থ ছিলেন? আন্তরিক দিক থেকে তাওহীদে দাওয়াতের আহ্বানে মানুষ না এসে শয়তানের দিকে গেছে। এ বড় অসুখ, আমি এই ব্যাধি কি করে সমাজ থেকে আমি নিরসন করব? ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন চলে গেল, বড় কুড়ালি নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলো। আর বড় বড় ন্যাংটা ওই পুজো বাবারা দাঁড়িয়ে আছে, বুঝলেন কিনা, মারে কুড়লের বাড়ি আর ভেঙে থান থান করে দেয়। একটা বড় যার নাম হলো হুবুল, হুবুলের ঘাড়ে কুড়লটাকে ঝুলিয়ে দিয়ে আবার যেমন ঘর ছিল লাগিয়ে দিয়ে তিনি বাড়িতে বসে আছেন। সবাই এসে মন্দিরে এসে ঢুকলো, এই কাজ করলো কে? সবাই বলছে কেউ ছিল না, সবাই তো আমরা গেছিলাম। একজন বলছে ছিল, এই আজরের ছেলেটা ছিল, নাম ইব্রাহিম, এ ভেঙেছে, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, বলো তুমি একাই ছিলে এই মহল্লায়, আর কেউ ছিল না, এই মূর্তিটা তুমি ভেঙেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না 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 না, অসম্ভব, আমি ভাঙি নাই। কার ঘাড়ে কোড়াল হয়েছিল না আছে দেখো, বড় হুবলের ঘাড়ে কোড়ালি ধরানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই বেটা এসবগুলোকে রাগে ভেঙেছে, আমি একাই দাঁড়িয়ে থাকবো বলে। বলছে ভাই তোমরাও পালিয়ে এসো, না হলে কুড়াল দিয়ে তোমাকেও দোথান করে ফেলবে। বলে পাগলা বোঝাচ্ছ, খেপা বোঝাচ্ছ? ও কোনো কথাও বলতে পারে না, ও নড়তেও পারে না। আর আমরা এটাও জানি, ওর পাছাতে যদি এন্দুর ঢুকে যদি খ্যাড়গুলো কুটি কুটি করে কাটে, তাও সরাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, ওর গায়ে যদি একটা মাছি বসে তাও সরানোর ক্ষমতা নাই। বলছে হ্যাঁ পারে না। তাহলে তা একটা উত্তর জানার জন্য, তাহলে তার ইবাদত করো কেন? আমি কোনো হিন্দু ধর্মকে ছোট করে কথা বলি নাই, যেটা ঘটেছিল সেই কথা বলছি। বর্তমান মূর্তি যারা পূজা করে ভাইদেরকে অসম্মান করছি না তো। বলছে তাহলে তার ইবাদত করো কেন? বলে এই বেটাকে ধর, কাঠের আঙার দিয়ে বিরাট আগুনের গোলা করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেই গোলার ভিতরে চরকিত করে দূর থেকে ফেলে দিল। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি তো আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, ইব্রাহিম আমার সৃষ্টি, অতএব আমার নির্দেশ হলো তুমি আমার দোষ খলিলের একটা পশম পর্যন্ত তুমি কোন রকমের কোনো পুড়িয়ে দেবে না। আমরা সবাই জানি, অমুসলমান ভাইরা ইতিহাস জানে না, আমরা তাদের শুনিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিরাপদ রেখে কওমের লোকেরা, বংশের লোকেরা, বাপ চাচারা বলল ছাইগুলো ফেলে দাও। মানুষ যেমন মরে গেলে চিতায় চাপিয়ে দিলে, এখন ইলেকট্রিক চুলিতে ঢুকিয়ে দিলে শুধু একটা ঠিলিতে ভরা ভরলেও তা সামান্যতম হয়। ইব্রাহিমকে যাও দেখো হাড্ডি গুড্ডি সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু যখন ভেঙে দেখা গেল সিংহের মতো, ভল্লুকের মতো গা ঝাঁকুনি দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। নারী তাকবীর! ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। এক বিরল ইতিহাস। জননী মা নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ একজন নবী হয়েও তার বাপকে পরকালে বাজাতে পারবেন না। কিয়ামতের মাঠে চেয়ারের উপরে, কুরসির উপরে বসে আছেন, বসে থাকবেন নবী ইব্রাহিম।
ইদা লাকিয়া ইব্রাহিম আবিহি কাতারাতুন আও গাবারা, ধুলোয় ধূসরিত চেহারা নিয়ে, গোবর মিশ্রিত মুখমণ্ডল নিয়ে নবী ইব্রাহিম তার কাছে হাজির। ইব্রাহিমের কাছে হাজির তার বাপ আজর। আজর বলবেন, বেটা ইব্রাহিম, আমি যা তুমি বলেছিলে সবটা মিথ্যা মনে করেছিলাম। বেটা রে, পরকালের মাঠে আজ যে কি গর্জ, কি জাহান্নামের আযাব, এটা আমি বুঝতে পারছি। আমার মতো মানুষটাকেও জাহান্নামে চলে যেতে হবে। অতএব আমাকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো। নবী ইব্রাহিম বললেন, আব্বাজান, দুনিয়ায় বাপ ছিল, বাপ ছিলেন, বেটা ছিলাম, পরকালে আর তার কোনো পরিচয় নেই। একটা কথা জেনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বেদিল মুশরিক কাফেরদেরকে আল্লাহ সেদিন ক্ষমা করবেন না, ও মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আব্বা গো, আজকে আপনাকে ক্ষমা করা হবে না, অতএব আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি আপনার বেটায় এখন যদি প্রমাণ চান, কিন্তু আল্লাহর নবী হয়ে আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আজর বলছেন, বেটা তুমি আল্লাহর কাছে একবার যাও, যাওয়ার পরে বলো, আমার বাপ ভরপুর কিয়ামতের মাঠে মানুষের সামনে মাজায় দড়ি বেঁধে ওকে জাহান্নামে ফেলা হবে। কি শরম হবে, কি লজ্জা হবে। লোকেরা বলবে, কে বলবে ইব্রাহিমের বাপ, আবার কেউ বলবে এই অবস্থা করে জাহান্নামে কেন ফেলা হচ্ছে লোকটিকে। বলে এটা অবাধ্যকৃত পিতা নবী ইব্রাহিমের বাপ আজর, কি শরম হবে। একটা বার তুমি তোমার রবের কাছে গিয়ে বলো। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে এসে যাবেন। হাদিস বলছেন, আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, আল্লাহ গো, আমার বাপ এ আরজি করেছে, আমার বাপের জন্য কি হবে। নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, তুমি তো জানো ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমার ওয়াদা সত্য। এটা আমি তাওরাতে বলেছি, এটা আমি জুবুরে বলেছি, এটা আমি ইনজিলে বলেছি, এটা মুহাম্মদকে যে দিয়েছিলাম এ কিতাব কোরআনের মধ্যে বলেছি। অতএব ক্ষমা হবে না, যাও যাও, এর ক্ষমা হবে না। আল্লাহ বলবেন, তোমার সামনে কি দোস্ত ইব্রাহিম, তোমার সামনে কি? বলে সামনে তো মনে হচ্ছে একটা গর্ত। ওই গর্ত দেখতে দেখতে একটা ছুঁচু বা একটা শুয়োরের বাচ্চার মতো ঘুটঘুটে ওই পায়ের গোড়ায় শুধু গুড়গুড় 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 ঘুরছে আছে। আর বারবার নবী ইব্রাহিমের কাছে আসে, এমন এক পায়ে তুলে মারলেন, হাই ই কেন পায়ের কাছে। নবীকে বলছেন, আল্লাহ তাকাও, হুজুর তাকাও, কে পড়ছে। বন্ধুরে আমার, ওই শুয়োরের বাচ্চা অথবা ওই কুকুর ছানার মতো যেটা পায়ে করে ফেলে দিলেন, ওটা অন্য কেউ নয়, ওটা হযরত ইব্রাহিমের বাপ আজর জাহান্নামে যাচ্ছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোনো নবীর বাপকে একজন নবী বাঁচাতে না পারে, তোমাকে কেমন করে মৌলভী সাহেব বাঁচাবে? এ মৌলভী সাহেবের বিবি তোমাকে কি করে বাঁচাবে? হুজুর, আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। বাইজিদ মুস্তামি তো দূরের কথা, বাইজিদ মুস্তামি 14 গোষ্ঠী ওরা যে বলে পারবে না, নবীর সাড়ে তারা গুস্তাগি করেছে। আমি বলতে চাই, আসেন সম্মানিত আজকের উপস্থিতি, অত্র এলাকার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আমরা চাই মুমিন মুত্তাকি পরহেজগার গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের নীতিকে সুপ্রতিষ্ঠিত করে আখিরাতের মাঠে আমরা বিদায় হই।
মহান আল্লাহর কাছে দোয়া করি। অনেক তথ্য এখনো বাকি। এই মুমিনদের বৈশিষ্ট্য বলতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবে। কণ্ঠের অবস্থাও ভালো নেই, অসুস্থ মানুষ, আর বকা যাচ্ছে না। আমি এখনই শেষ করব, কিন্তু একটি কথা আপনাদের কাছে বলতে চাই, হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর নীতিমালা হুদুদকে হেফাজত করেন। আজকে একজন মহিলা আমার মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা রয়েছে কোরআনের হেফজের মাদ্রাসা, 85টা কোরআনের পাখি সেখানে পড়ায়। একজন গার্জেন ফোন করে বলছে, হুজুর এক্ষুনি একটি ফতোয়া আপনি দেন, আমার এক বান্ধবী তার স্বামী কি করতে এক জায়গাতে 3 তালাক মেরে দিয়েছে, কি হবে? আমি বললাম, শরীয়তের মুফতি অনেক আছে, অনেক আলেম ওলামা আছে, তারা ফতোয়া দেয়, কিন্তু কোরআন যা বলে আমি তা বলি। আমি কোনো মুফতি মৌলবীর কথা বলি না, আমি আল্লাহর কথা বলছি। এক মজলিসে কেউ যদি 1000 বার তালাক দেয়, একটা তালাক ওকে হয়। মেয়েটাকে যদি 3 তালাক দিয়েছে, মেয়েরা 3টে সুতোর বাঁধনে স্বামীর কাছে থাকে। একটা সুতোর বাঁধন কেটে গেল, জীবনে আর সেটাকে বাঁধন দিতে পারবে না, জোড়াতে পারবে না। একটা হায়েজে একটা ঋতুতে একটাই তালাক হয়। 1000 তালাক দিল, একটাই তালাক হয়। জেনে রাখবেন, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে, বিধানকে আপনাকে হিফাজত করতে হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট কাজ হলো 2টি, একটা হলো বহুকে তালাক দেওয়া, আর একটা হলো মানুষের দ্বারা হাত পেতে ভিক্ষা করা। এই জন্যে তালাক নিয়ে, শরীয়তের হুদুদ নিয়ে, নীতিমালা নিয়ে আপনি কখনো খেলা করবেন না, খুব সাবধানে থাকবেন। আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি প্রকৃত ইমানদার হন, তাহলে আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আরো 7-8টা গুণ বা বৈশিষ্ট্য মুত্তাকি মুসলমানদের জন্যে লাজেম বা জরুরি, এ ব্যাপারে আমি আরো আপনাদের সামনে আলোচনা করব। এখন একটি কথা আমি আপনাদের বলতে চাই, আজকের মাহফিলে, আজকের যে যতগুলো আমি কথা বললাম, তার মূল কথা কি ছিল? এক আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করনে ওয়ালা মুমিন মুসলমান বা মুত্তাকি বা পরহেজগার বা হেদায়াত পানে ওয়ালা একজন গ্রেট ইমানদার ব্যক্তি, সে মুসলিম, তাকে এতগুলো নীতিমালার উপরে তাকে দণ্ডায়মান হয়ে থাকতে হবে। এই নীতির বাইরে যদি সে চলে, তাহলে সে পথভ্রষ্ট হবে। জেনে রাখবেন, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহু। কেউ হেদায়াত পাওয়ার পরে যদি পথভ্রষ্ট হয়, কসিম কালেও আর হেদায়েত ফিরে পাবে না। ওমা ইউদলিল ফালা হাদিয়া লা, আর পথভ্রষ্ট হওয়া ছিল, ও যদি ঈমান এনে হেদায়েত পেয়েছে, জেনে রাখবেন প্রকৃত হেদায়েতের উপরে যদি সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, আর কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। যার জন্যে এত জালসা জৌলুস দিয়ে সমাজ পরিবর্তন না হওয়ার পিছনে অনেক কারণ। আসুন শরীয়তের নীতিগুলোকে, হুদুদগুলোকে হেফাজত করি, হারাম হালালের নীতিমালাকে বেছে চলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্পূর্ণরূপে আমরা এক আল্লাহ আপনার প্রভুকে যেন আমরা আপন বলে গ্রহণ করে নিই। আর তার সাথে সাথে বেশি বেশি দান ও খায়রাত সাদাকা আপনি করবেন। আমি এই জায়গায় এবার দিয়ে মনে হয় আমার 3 বার না 4 বার আসা হচ্ছে। আমার ভাই মারহুম কারি মুবাশশির দুনিয়া ছেড়ে গেছেন। বক্তব্য জগতে আমার চেয়ে বেশি ওপেনভাবে ভালোবাসার মানুষ ওর কাছে আর কেউ ছিল না। সবচেয়ে বেশি ভালোবাসতাম তাকে, সেও আমাকে ভালোবাসত। কোথাও প্রোগ্রামে গেলে আমি 4 চাকাতে তার বাড়ির সামনে উঠিয়ে নিয়ে যেতাম, আবার নামিয়ে দিয়ে আমি আবার মুর্শিদাবাদ চলে যেতাম। কত কথা, কত গল্প, কত আনন্দ। তার বাড়ির সামনে 2 বার এসেছিলাম, এখানে গত 1 বার এসেছিলাম, এবার আসলাম। আল্লাহ যদি চায় আবার আসবো। বলার উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসাকে উদ্দেশ্য নিয়েই আজকে এই যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন যে কর্তৃত্ব ব্যক্তিত্ব মহোদয় গণেরা, সম্মানিত ভাই বাবা জীবন, আগামীকাল তার শেষ দিন। আপনারা যারা বসে আছেন
হৃদয় ভরে মন খুলে আপনারা যা এনেছেন, আগামীকাল আমরা বেঁচে থাকবো। মুবাশশিরের সাথে শেষ জালসা করলাম মা মানে আপনার ওই কি বলে গোলাপগঞ্জের ওদিকে, তারপরে আর তার সাথে আমার নসিবে জুটেনি। কে জেনেছিল ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে? আপনি কি জানেন আজকের পরে আগামীকালকে জালসা শুনতে আসবেন জোহায়ের আলমের, ইমদাদুল হকের? আপনি কি করে আশা করলেন? আবার এটাও আশা করতে পারবেন না। এখন আপনি বাড়ি যাবেন, যেতে